স্বাধীন সাংস্কৃতিক চর্চা, অর্থনৈতিক সমতা, সামাজিক নিরাপত্তা এবং সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গঠনে কার্যকরী ও সক্ষম সরকার চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার গঠন হবে তার কাছে জন আকাঙ্ক্ষা ব্যাপক হলেও কতটা পূরণ হবে সেই চিন্তা ভোটারদের। তাসরিক সঞ্চয়ের প্রতিবেদন। ফেব্রুয়ারির ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে ১২,৭৬,৯৫,১৮৩ জন ভোটারের মধ্যে ৬,৪৮,০১,৯০৭ জন পুরুষ ও নারী ৬,২৮,৭৯,০৪২ জন এবং ১,২৩৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার অংশ নেবেন ভোটে। এবারের নির্বাচনে থাকছে ৪২,৭৬১টি ভোট কেন্দ্র, যাতে থাকবে প্রায় ২.৫ লাখ ভোট কক্ষ। ৩০০ আসনে আইনশৃঙ্খলা গুরুত্ব বিবেচনায় প্রতি কেন্দ্রে ১৬ থেকে ১৮ জন সার্বক্ষণিক নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন ভোট গ্রহণের আগে পরে মোট ৭ দিন। নির্বাচনী রাজনৈতিক হিসেব নিকেশ শেষে ২২ জানুয়ারি থেকে ভোটের হাওয়া বইতে শুরু করবে পুরো দমে। সময়ের সাথে সাথে আগামীর সরকার এবং প্রার্থী নির্বাচন নিয়ে কপালের ভাঁজ বাড়ছে ভোটারদের। গত ১-১.৫ বছরে এক শ্রেণীর মানুষ যারা উগ্র ধর্মান্ধ, তারা বিভিন্নভাবে বাউলদের আঘাত করেছে, তারা মাজার আঘাত করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেছে, নাটক বন্ধ করার চেষ্টা করেছে এবং পাশাপাশি সবচেয়ে দুঃখজনক হলো স্কুলে সাংস্কৃতিক চর্চাটা বন্ধ করে দিয়েছে। আগামী নির্বাচনে আমরা চাই বাংলাদেশে সুস্থ ধারার গণতন্ত্র ফিরে আসুক, যেখানে কোনো স্বৈরাচার থাকবে না, যেখানে মানুষের অধিকার, বাক স্বাধীনতা থাকবে। তারই প্রেক্ষাপটে বলা যায় আমাদের যে সংস্কৃতি, আমরা একটি সংস্কৃতি বান্ধব সরকার চাই। সেটি কেমন সংস্কৃতি? যেই সংস্কৃতি বাংলাদেশের কথা বলবে, বাংলাদেশের মাটির কথা বলবে, বাঙালির কথা বলবে, যেই সংস্কৃতি আমাদের আদিবাসীর কথা বলবে। অর্থাৎ সামগ্রিকভাবে এই জনপদে যেই মানব গোষ্ঠী আছে তাদের সার্বিক সংস্কৃতির আমরা বিকাশ চাই এবং সুরক্ষা চাই। মুক্ত বাংলা সংস্কৃতি চর্চার সুষ্ঠু পরিবেশের পাশাপাশি অবাধ ধর্ম পালনের নিরাপদ পরিবেশও প্রত্যাশা ভোটারদের। এদেশ হচ্ছে মুসলমানের দেশ, ফির আউলিয়ারা এদেশ ইসলাম এনেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি বা কোরআন হাদিসের আলোকে যদি দেখি, তাহলে ভারত উপমহাদেশে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এদেশে ইসলাম এনেছেন এবং প্রায় ৯২ লক্ষ বিধর্মীকে উনি মুসলমান করেছেন, সম্পূর্ণ আধ্যাত্মিক এবং কোরআন হাদিসের দাওয়াতের মাধ্যমে, কোনো অস্ত্রের মাধ্যমে নয়, জোর জবরদস্তির মাধ্যমে নয়। শুধু ভোটের জন্য না, সব সময় আমরা বসবাস করতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে। প্রতিটা ধর্মের প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকতে হবে। নির্বাচন চলছে, নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যখন নির্বাচন আসে তখন যিনারা অন্যান্য ধর্মের প্রতি সহানুভূতিশীল থাকে না, তারাও দেখা যাচ্ছে তাদের কাছে যাওয়ার এটা চেষ্টা করে। অর্থনৈতিক মুক্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এমন সরকারই দেখতে চান ভোটাররা। কয়েক যুগ আগে বা পৃথিবী জন্মের প্রথম দিকে তখন প্রত্যক্ষ গণতন্ত্রের কথা শুনতাম। জনগণের সংখ্যা কম ছিল, সবাই মিলে একটি সরকার বলি বা সেই সময়ের একটি সমাজ ব্যবস্থা ছিল, সবাই মিলে সেখানে পার্টিসিপেট করতেন, সবাই মিলে একটি সমাজ চালাতেন। কিন্তু মানুষ বেড়ে যাওয়ার সাথে সাথে সেটা পরোক্ষ গণতন্ত্রের রূপ নিয়েছে। অর্থাৎ এখন অনেক মানুষের একজন প্রতিনিধি নির্বাচিত হন, সেই প্রতিনিধির মাধ্যমে সব মানুষ তার মতামত প্রকাশ করেন। যে শ্রেণীর মানুষই বলি না কেন, সব মানুষের কিন্তু দুইটা চাহিদাই প্রধানত থাকে। তিনি ন্যায্য বিচার চান, আর একটা জিনিস তিনি চান, নিরাপত্তাটা চান। অপ্রত্যাশিত কোনো উৎকণ্ঠা, আবেগ বা ভয়, ভীতি, এইটা যেন তার কাজ না করে, তার পরিবার যেন নিরাপদ থাকে। একটা ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচনটা হচ্ছে, জনগণ একটা ভিন্ন প্রত্যাশা নিয়ে কিন্তু এবারে একটি সরকার গঠন করবে এবং সেই সরকারকে অবশ্যই মাথায় রাখতে হবে যে নির্বাচনের পরে তারা যখন সরকার গঠন করবেন তাদেরকে মানুষের কথা শুনতে হবে, মানুষের মন পড়তে পারতে হবে এবং সেই অনুযায়ী মানুষের জন্য অ্যাক্ট করতে হবে। মৌসুমী সমাধান নয়, স্বাধীন বাংলাদেশে সার্বিক স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের পক্ষে সাধারণ ভোটাররা। তাসরিক সঞ্চয়, SATV, ঢাকা।